আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনের হ্রাস কোনো রাজনৈতিক দলের হাতে নয়, তাদের হাতেই থাকবে বলে স্পষ্ট করে দিয়েছেন বিকাশ ভবনে অবস্থানরত চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা দানের অভিযোগে কয়েকজন চাকরিহারা শিক্ষককে তলব করেছে পুলিশ। আজ থেকে তাদের জেরা করা হবে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 দিনের সফরে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন। বিজেপির তিরঙ্গা যাত্রাকেই তৃণমূল কংগ্রেস নকল করছে বলে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন। আজ 19শে মে। বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে শিলচরে এই দিন শহীদ হন 11 জন। বাতাসে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প ও বঙ্গোপসাগর থেকে সরাসরি দক্ষিণা বাতাস ঢোকায় রাজ্যের সব জেলাতে আজও বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনের হ্রাস কোনো রাজনৈতিক দলের হাতে নয়, তাদের হাতেই থাকবে বলে স্পষ্ট করে দিয়েছেন বিকাশ ভবনে অবস্থানরত চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের সামনে গত সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে তাদের তরফে জানানো হয়েছে, ঐক্যমতের ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চাকরি ফেরানোর দাবিতে দরকারে নবান্ন অভিযান করা হতে পারে, কিন্তু সেই আন্দোলনের হ্রাস কোনো রাজনৈতিক দলের হাতে থাকবে না। বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনের সমর্থন জানালেও আদৌ কতটা পাশে আছে তা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিআইএম এর কাছে নির্দিষ্ট দাবি রেখেছেন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। রাজ্য সরকারকেও তাদের চাকরিতে সসম্মানে পুনর্বহালের দায়িত্ব নিতে হবে বলে আন্দোলনকারীরা দাবি জানিয়েছেন। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। গতকাল একটি সংগঠনের তরফে সুমন বিশ্বাস দাবি করেন, চাকরি ফেরতের দাবিতে দরকারি নবান্ন অভিযান করতে হবে, কিন্তু তার সামান্য ব্যবধানের অবস্থান মঞ্চে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফে ওই সাংবাদিক বৈঠকে সংগঠনের আহ্বায়ক মেহবুব মন্ডল বলেন, নবান্ন অভিযান হোক কিংবা রাষ্ট্রপতির কাছে দরবার, এই আন্দোলনের হ্রাস কোনো রাজনৈতিক দলের হাতে নয়, তাদের হাতেই থাকবে। মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। আগেই জানানো হয়েছে, চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের গত 15ই মে বিকাশ ভবনে অবস্থান ও ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা দানের অভিযোগে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে বিধাননগর উত্তর থানায় একটি মামলা রুজু করেছে। থানার এক আধিকারিক জানিয়েছেন, নোটিশ দিয়ে কয়েকজন আন্দোলনকারীকে থানায় ডাকা হয়েছে। আজ থেকে তাদের ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর করা, সরকারি কর্মীদের আটকে রাখা ছাড়া হুমকি দেওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। হাজিরা না দিলে তাদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশের নোটিশে জানানো হয়েছে। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 দিনের সফরে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন। কলকাতা থেকে রওনা দেওয়ার পর বিকেল নাগাদ বাগডোগরা পৌঁছে তিনি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের সিনার্জি কনক্লেভে যোগ দেবেন। উত্তরবঙ্গের 7 জেলার বিভিন্ন শিল্পপতি ও বণিক সংগঠনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। উত্তরকন্যায় রাত্রিবাসের পর আগামীকাল জলপাইগুড়ির ফুলবাড়ির ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে প্রাপকদের হাতে তুলে দেবেন। এছাড়া বিভিন্ন জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। বুধবার উত্তরকন্যায় সব জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। বৃহস্পতিবার তার কলকাতায় ফেরার কথা। আমাদের জলপাইগুড়ির সংবাদদাতা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। জায়গায় জায়গায় চলেছে পুলিশি টহলদারি। দীনবন্ধু মঞ্চ, ফুলবাড়ির ভিডিওকন মাঠে চলেছে মঞ্চ নির্মাণের কাজ এবং অন্যান্য প্রস্তুতি। দার্জিলিংয়ে জেলাশাসক প্রীতি গোয়েল সহ অন্য প্রশাসনিক আধিকারিকরা গতকাল প্রস্তুতি খতিয়ে দেখেন। এদিকে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, সরকারের সামনে যখন নানান সমস্যা, সেই সময় মুখ্যমন্ত্রী হাওয়া বদল করতে উত্তরবঙ্গে যাচ্ছেন। মঙ্গলবার শিলিগুড়িতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের সামগ্রিক অবস্থা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলবেন বলেও শঙ্করবাবু জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস তাদের দলের দেখানো পথেই চলেছে বলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন। তিনি গতকাল কেষ্টপুর মোড় থেকে হলদিরাম পর্যন্ত দলের তিরঙ্গা যাত্রায় অংশ নেন। অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাকে অভিযান জানিয়ে এই
তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত বাবু বলেন, বিজেপির পথ অনুসরণ করে তৃণমূল কংগ্রেসও তিরঙ্গা যাত্রা করছে, তবে এই তিরঙ্গা যাত্রা আন্তরিক হওয়া উচিত। জাতীয় পতাকা হাতে নিয়ে রাজ্যকে পশ্চিম বাংলাদেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করলে সেই যাত্রা অর্থহীন। ভারতীয় সেনার পরাক্রমকে সবার কাছে তুলে ধরতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ থেকে তিরঙ্গা যাত্রা করা হচ্ছে বলেও সুকান্ত বাবু জানিয়েছেন। বিভিন্ন জেলাতেও গতকাল বিজেপি তিরঙ্গা যাত্রার আয়োজন করে। এদিকে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রেক্ষিতে বীর শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও ধর্মনিরপেক্ষতার দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকালও রাজ্যের বিভিন্ন অংশে মিছিল করা হয়। অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে পর্যুদস্ত করার জন্য দলের তরফে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন ও স্যালুট দেওয়া হয়েছে। ভাষা, সংস্কৃতি, উৎসব এরকম নানান বৈচিত্র্য নিয়েই আমাদের দেশ ভারত। আমরা যে ভারতীয়, এই পরিচয়টাই এই মুহূর্তে বেশি করে তুলে ধরা প্রয়োজন বলে অভিনেত্রী, পরিচালক সুদেষ্ণা রায় মন্তব্য করেছেন। আকাশবাণীকে তিনি বলেন, যুদ্ধ কখনোই কাম্য নয়, কিন্তু বিচ্ছিন্নতাবাদী শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সময় সময় তা অবশ্যম্ভাবী হয়ে ওঠে। আমরা সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের দেশকে রক্ষা করব। আর সেই সঙ্গে আমি একটা জিনিস বলছি যে যুদ্ধ কখনোই কাম্য নয়, কারণ যে বিজয়ী বা যে বিজিত দুজনেরই ক্ষতি হয়। কেউ চায় না সেটা, কিন্তু মাঝে মাঝে সেটা অবশ্যম্ভাবী হয়ে যায়। এটাই বলবো যে যুদ্ধ থেকে আমরা যদি নিরস্ত থাকতে পারি সেটা ভালো, কিন্তু যারা আমাদের জন্য তাদের প্রাণ দিচ্ছেন, যারা আমাদের সুরক্ষা দিচ্ছেন, সেই সেনাবাহিনীর প্রতি রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও নমস্কার। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার পুলিশ সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করায় এক রেলকর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃত ইমারুল শেখ ওরফে স্বপন শেখকে গতকাল বর্ধমান আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে আগামীকাল ফের আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার রহরা থানা এলাকা থেকে 3 বাংলাদেশিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত মেহেদি হাসান ওরফে মিলন, মজনু গাজী ও মোহাম্মদ কালাম শেখকে গতকাল ব্যারাকপুর আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে নদিয়ার ধানতলা এলাকা থেকেও পুলিশ 2 মহিলা সহ 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও এদেশে অবৈধভাবে বসবাসের অভিযোগে ইরানের এক নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃত মাজিদ মোহাম্মদ হোসেইনির বাড়ি তেহরানে। তাকে গতকাল মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হলে 4 জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে 1961-র 19 মে সিলেট বিচ্ছিন্ন অসমের বরাক উপত্যকার বাংলা ভাষাভাষী মানুষ ধর্মঘটে সামিল হন। তাদের সঙ্গে ছিলেন আরও অনেকেই। রেল অবরোধ করা হয় করিমগঞ্জে। শিলচরে ধর্মঘট শুরু হওয়ার পরে পুলিশ ও সামরিক বাহিনী কোনো রকম সতর্ক বার্তা ছাড়া নির্বিচারে আন্দোলনকারীদের উপর গুলি চালায়। শিলচর স্টেশনে বাংলা ভাষার জন্য শহীদ হন কমলা ভট্টাচার্য, শচীন্দ্রমোহন পাল, কানাইলাল নিয়োগী, কুমুদ দাস, তরণী দেবনাথ, হিতেশ বিশ্বাস, চণ্ডীচরণ সূত্রধর সহ 11 জন। কমলা ভট্টাচার্য এই উপমহাদেশের প্রথম মহিলা ভাষা শহীদ। কাছাড়ের ভাষা শহীদদের স্মরণে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ। রবীন্দ্র জন্ম শতবর্ষের 19 মে বাংলা ভাষার মর্যাদার দাবিতে এদেশের বরাক উপত্যকায় আন্দোলনে প্রাণ দিয়েছিলেন এক মহিলা সহ 11 জন তরুণ। সেদিন জীবন দিল যারা, উনিশ 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 উনিশ। গুলি চালানোর বিচার ও শহীদের স্বীকৃতি আজও মেলেনি, তবু ভাষার কারণে সেখানের মানুষ আজও পথে নামেন, বললেন শিলচরবাসী লেখক ও সমাজকর্মী ঝুমুর পান্ডে। আন্দোলনটা এখনো আন্দোলনই রয়ে গেছে। কেন আসাম সরকার তো এখনো শহীদের যে একটা স্বীকৃতি পেতে হয় ওটাও হয়নি, বা যে ঘটনাটা ওই সময় ঘটেছিল, যে মিছিমিছি যে গুলি চালিয়ে দিল, ওই সময় গুলি চালানোর বলে কথা ছিল না, তো কেন চালালো? 61-তে যেমন হয়েছিল 71-ও আবার একটা আন্দোলন। ওই বিচারের দাবিটাও এত বছর চলে গেল, ওই বিচারটাই তো হলো না আসল কথা। তারপরে তো একটা শহীদ স্টেশন করার জন্য কথা হচ্ছে আর কি। তবু ভাষার জন্য এই যে একটা সময় সবাই যার যার মাতৃভাষার জন্য এগিয়ে আসেন এবং সবাই যে একটা সোচ্চার হন, ভাষার প্রতি একটা মমত্ববোধ জাগে,
এটাই একটা বড় পাওনা আর কি। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। বাতাসে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প এবং বঙ্গোপসাগর থেকে সরাসরি দক্ষিণা বাতাস ঢোকায় রাজ্যের সব জেলাতে আজও বৃষ্টির পূর্বাভাস। মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় মাঝারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। গোটা সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। সেই সঙ্গে উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া বয়ে যাওয়ার ফলে সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের সতর্কতার সঙ্গে নৌকো নিয়ে সাগরে পাড়ি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়ার বিবিরহাটে একটি কাঠের গোলা ও গুদামে আজ ভোররাতে বিধ্বংসী আগুন লেগেছে। হতাহতের কোনো খবর নেই, তবে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দমকলের 5টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনের রাশ কোনো রাজনৈতিক দলের হাতে নয়, তাদের হাতেই থাকবে বলে বিকাশ ভবনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা স্পষ্ট জানিয়েছেন। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 দিনের সফরে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 9টা 15 মিনিটে।